হ্যালো এভরিওয়ান, এমএসসি এডু টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমি সঞ্জয়। আজকে আমরা একটা নতুন পথে যাত্রা শুরু করব। সেটা হলো ডেইলি 20 গ্রামার প্র্যাকটিস। অর্থাৎ প্রতিদিন আমরা গ্রামারের 20টা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিস করব। এটা বিভিন্ন ক্লাসের এবং বিভিন্ন পরীক্ষার জন্য উপকারী হবে। তোমাদের ক্লাসের স্কুলের যে পরীক্ষাগুলো হয় সেগুলো তো উপকার হবেই, তার সাথে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা অর্থাৎ বিভিন্ন রকম চাকরির পরীক্ষাগুলোর জন্য এই গ্রামারগুলো খুব কাজে লাগবে। যারা দুর্বল স্টুডেন্ট তারা অবশ্যই এই ক্লাসটা দেখবে এবং এই ক্লাসটা থেকে শেখার চেষ্টা করবে। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, অর্থাৎ প্র্যাকটিস একজন মানুষকে পারফেক্ট বানিয়ে তোলে। তাই তোমরা ভিডিওটা খুব মন দিয়ে দেখতে থাকো এবং শিখতে থাকো। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট টেন্স। সঠিক টেন্স দিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। বলা আছে সি ড্যাশ টু স্কুল এভরিডে, ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে গোস। তাহলে সঠিক অ্যান্সার এখানটা কী হবে? গোস। আচ্ছা, এই যে মেন ভার্বটা ছিল এর সাথে ইএস কেন লাগলো? যেহেতু সি এটা কি, এটা একটা থার্ড পারসন এবং এটা কি একটা সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন অথচ সিঙ্গুলার নাম্বার। মনে রাখবে, যদি সাবজেক্ট সি, হি, ইট অথবা কোনো নাম বোঝায় অথবা কোনো সিঙ্গুলার নাউন বোঝায়, যদি সিঙ্গুলার কোনো নাউন বুঝিয়ে থাকে তাহলে যে ভার্বটা থাকবে সেই ভার্বের শেষে এস কিংবা ইএস যোগ করতে হয়। এখানে দেখো রয়েছে সি, যেহেতু সি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য যে মেন ভার্বটা রয়েছে মেন ভার্বের সাথে ইএস যোগ হবে। তাই কি অ্যান্সার হবে? সি গোস। তারপরে দেখো আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা রয়েছে এই আন্ডারলাইন ওয়ার্ডটার পার্ট অফ স্পিচ নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আমরা কি জানি যে যদি অ্যাডজেক্টিভের সঙ্গে যদি এলওয়াই যোগ করে দেওয়া হয় তাহলে সেটা পরিণত হয় অ্যাডভার্বে। এক্ষেত্রেও দেখো রয়েছে কুইক, তার সাথে এলওয়াই যোগ হয়ে গেছে, তাহলে এটা এলওয়াই যোগ হয়ে কিসে পরিণত হয়েছে? অ্যাডভার্বে পরিণত হয়েছে। তাহলে সঠিক অ্যান্সার হবে অ্যাডভার্ব। তারপরে দেখো এখানে অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। বলা রয়েছে দ্য টিচার এক্সপ্লেন্ড দ্য লেসন। সঠিক অ্যান্সার হবে দ্য লেসন ওয়াজ এক্সপ্লেন্ড বাই দ্য টিচার। যেহেতু এইটা পুরোটা রয়েছে পাস্ট ইনডেফিনাইট টেন্সে, সেজন্য পাস্ট ইনডেফিনাইট টেন্সে যদি থাকে তার প্যাসিভ করার সময় তার গঠনটা কি হয়? সাবজেক্ট প্লাস ওয়াজ কিংবা ওয়্যার, যে মেন ভার্বটা থাকে তার ভি3 ফর্ম হয়, তারপর বাই হয়, তারপর অবজেক্ট। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে অ্যাক্টিভের অবজেক্ট কোনটা ছিল? দ্য লেসন, সেটা প্যাসিভে সাবজেক্ট হয়ে গেছে দ্য লেসন। তারপর ওয়াজ দিতে হয়েছে, ওয়াজ দেওয়া হয়েছে, তারপর ভি3 হয়েছে, তারপর বাই, আর অ্যাক্টিভের যেটা সাবজেক্ট ছিল সেটা দেখো প্যাসিভে অবজেক্ট হয়ে গেছে। তাহলে সঠিক অ্যান্সার হবে দ্য লেসন ওয়াজ এক্সপ্লেন্ড বাই দ্য টিচার। তারপরে দেখো এটা বলেছে চেঞ্জ দ্য ন্যারেশন, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিণত করতে হবে। বলা রয়েছে হি সেড আই অ্যাম রিডিং এ নোভেল। এটা ডাইরেক্টে রয়েছে, ডাইরেক্ট স্পিচে রয়েছে, একে ইনডাইরেক্ট করলে কি হবে? হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং এ নোভেল। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে পুরো রিপোর্টেড স্পিচটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সেজন্য এটাকে ইনডাইরেক্ট যখন হয়ে গেল তখন এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো পাস্ট কন্টিনিউয়াসের জন্য কি হলো? অ্যামটা হয়ে গেল ওয়াজ, আর এখানে আইটা কে ছিল? আইটা ছিল হি। আইটা কাকে বোঝাচ্ছিল? হিকে, সেজন্য এখানটা হি হয়ে গেল। তাহলে সঠিক অ্যান্সার হলো হি সেড দ্যাট হি ওয়াজ রিডিং এ নোভেল।
তারপরে দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট আর্টিকেল, সঠিক আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সি বট ড্যাশ আমব্রেলা অ্যান্ড ড্যাশ ব্যাগ, তাহলে সঠিক অ্যান্সার হবে অ্যান আমব্রেলা অ্যান্ড এ ব্যাগ। যেহেতু দেখো আমব্রেলার ইউটা হলো ভাওয়েল, সেজন্য ভাওয়েলের আগে কি হয়, অ্যান হয়, এবং ব্যাগের বিটা হলো কনসনেন্ট, সেজন্য কনসনেন্টের আগে কি হয়, এ হয়। তাহলে সি বট অ্যান আমব্রেলা অ্যান্ড এ ব্যাগ। তারপরে বলেছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, এটা কি প্রকারের সেন্টেন্স। সেন্টেন্স যে 5 প্রকার, সেই 5 প্রকারের মধ্যে এটা কোন প্রকার। সঠিক অ্যান্সার হবে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কখন হয়, যখন কোনো সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়, অর্থাৎ কোনো অর্ডার বোঝাবে বা কোনো অ্যাডভাইস বোঝাবে বা কোনো রিকোয়েস্ট বোঝাবে। যখন অর্ডার, অ্যাডভাইস অ্যান্ড রিকোয়েস্ট বোঝাবে তখন কি হয়, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে বলা আছে প্লিজ ক্লোজ দ্য ডোর, এক্ষেত্রে এটা কি করা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে, সেজন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে বলেছে কারেক্ট দ্য ইরর, অর্থাৎ এই সেন্টেন্সটায় কিছু ভুল রয়েছে, সেই ভুলটাকে ঠিক করতে হবে। সি ডিড নট ওয়েন্ট টু পার্টি ইয়েস্টারডে, সঠিক অ্যান্সার হবে সি ডিড নট গো টু দ্য পার্টি ইয়েস্টারডে। দেখো যখন আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স করব তখন গঠন কীরকম হয়, সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস যে ভার্বটা থাকবে তার একদম V1 ফর্ম হবে। এখানে দেখো, এখানে ভার্বের V2 ফর্ম ছিল, কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কী হওয়া উচিত, V1 ফর্ম, আর এখানে রয়েছে V1 ফর্ম, সেজন্য এটা ওয়েনটা হয়ে গেল গো। তাহলে সি ডিড নট গো টু দ্য পার্টি ইয়েস্টারডে। তারপরে বলেছে জয়েন দ্য সেন্টেন্স ইউজিং এ রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ দিয়ে এই দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে। বলা আছে আই মেট এ বয় হি লিভস ইন ক্যানাডা, সঠিক অ্যান্সার হবে আই মেট এ বয় হু লিভস ইন ক্যানাডা। আচ্ছা, এখানে দেখো হি, এই যে হি শব্দটা কে, হি শব্দটা হলো দ্য বয়, সেজন্য এখানে হিটার জায়গায় রিলেটিভ প্রোনাউন হু বসিয়ে দেওয়া হয়েছে, এবং এই হুটা কাকে বোঝানো হচ্ছে, এ বয়কে। তাহলে আই মেট এ বয় হু লিভস ইন ক্যানাডা। তারপরে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশান, সঠিক প্রিপোজিশান দিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। বলা আছে হি ইজ ফন্ড ড্যাশ মিউজিক, হি ইজ ফন্ড অফ মিউজিক। এটা মনে রাখবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান, ফন্ডের পর সবসময় অফ প্রিপোজিশান হয়। সঠিক অ্যান্সার হবে হি ইজ ফন্ড অফ মিউজিক। তারপরে দেখো বলেছে ইউজ দ্য কারেক্ট ডিগ্রি অফ কম্প্যারিজান, দিস ইজ দ্য ড্যাশ বুক আই হ্যাভ এভার রিড। এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে গুড, এখানে গুড অ্যাডজেক্টিভের সঠিক কোন ফর্মটা হবে, পজিটিভ, কম্প্যারেটিভ না সুপারলেটিভ, কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে দ্য বেস্ট। তাহলে দিস ইজ দ্য বেস্ট, কেন বেস্ট হলো, সুপারলেটিভ কেন হলো? আমরা জানি যে যে কোনো সুপারলেটিভ ডিগ্রি, যে কোনো সুপারলেটিভ যে কোনো ডিগ্রি তার আগে কোন আর্টিকেল বসে, দা হয়, আর্টিকেল দা বসে, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। এখানে দেখো প্রথমেই দা দেওয়া ছিল, তাহলে আমি এখান থেকে বুঝে গেলাম যে ডিগ্রিটা বসবে সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি। গুডের সুপারলেটিভ ডিগ্রি কি, বেস্ট, গুড, বেটার, বেস্ট, তাহলে সুপারলেটিভ বেস্ট। তারপরে দেখো এখানে বলেছে আইডেন্টিফাই দ্য ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব, এখানে কোনটা ফাইনাইট ভার্ব আর কোনটা নন ফাইনাইট ভার্ব চিহ্নিত করতে হবে। তাহলে এখানে ফাইনাইট ভার্ব হবে ওয়ান্ট আর নন ফাইনাইট ভার্ব হবে টু লার্ন।
ওয়ান্ট হবে ফাইনাইট ভার্ব, আর টু লার্ন এটা হবে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এটা হলো মূল ক্রিয়া আর এটা হলো অসমাপিকা ক্রিয়া। চেঞ্জ ইনটু কোশ্চেন, এটাকে প্রশ্ন বা প্রশ্নতে পরিণত করতে হবে। হি ইজ প্লেয়িং ফুটবল, এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে? ইজ হি প্লেয়িং ফুটবল, অর্থাৎ এখানে যে বি ভার্বটা রয়েছে জাস্ট বি ভার্বটাকে প্রথমে দিয়ে দিতে হবে। অর্থাৎ যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্টারোগেটিভ করব তখন যে বি ভার্বগুলো থাকে সেই বি ভার্বগুলো সাবজেক্টের আগে চলে যায়। এক্ষেত্রে ইজ ছিল, ইজ বি ভার্ব ছিল, সেই ইজ বি ভার্বটা সাবজেক্ট হি এর আগে চলে গেছে। তাহলে কি অ্যান্সার হয়েছে? ইজ হি প্লেয়িং ফুটবল। তারপরে বলা আছে ফিল উইথ দ্য কারেক্ট মোডাল ভার্ব, সঠিক মোডাল ভার্ব দিয়ে ড্যাশ পূরণ করতে হবে। ইউ ড্যাশ ওয়্যার এ সিট বেল্ট হোয়াইল ড্রাইভিং, ইউ মাস্ট, তোমার অবশ্যই সিট বেল্ট পরা উচিত যখন গাড়ি চালাবে। তাহলে মাস্ট অর্থাৎ কি? অবশ্যই। তাহলে এখানে অ্যান্সার হবে মাস্ট। তারপরে বলা আছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব, সঠিক ফ্রেজাল ভার্ব দিতে হবে। দ্য কার ড্যাশ অন দ্য হাইওয়ে, দ্য কার ব্রোক ডাউন অন দ্য হাইওয়ে। তারপরে দেখো বলা আছে ট্রান্সফর্ম ইনটু এ নেগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে নেগেটিভ বাক্যে পরিণত করতে হবে। হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, সে সবসময় সত্য কথা বলে। এটাকে যখন আমরা নাবাচক সেন্টেন্সে পরিণত করব তখন কেমন হবে? নেভার টেলস এ লাই, সে কখনো মিথ্যা কথা বলে না। অথবা হি ডাজ নট টেল লাইস, সে মিথ্যা বলে না। তার মানে সে সবসময় সত্যি কথা বলে। তারপরে দেখো আইডেন্টিফাই সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। দ্য ওল্ড ম্যান স্যাট আন্ডার দ্য ট্রি, এখানে সাবজেক্ট আর প্রেডিকেট নির্ণয় করতে হবে। সাবজেক্ট অর্থাৎ এই বাক্যে যে কাজটি করে, এই বাক্যে কে কাজটি করছে? দ্য ওল্ড ম্যান। তাহলে দ্য ওল্ড ম্যান হবে সাবজেক্ট আর বাকি অংশটুকু হবে প্রেডিকেট। ঠিক আছে, দ্য ওল্ড ম্যান দ্য ওল্ড ম্যান এটা হলো সাবজেক্ট এবং এর বাকি অংশটুকু যেটা রয়েছে সেটা হলো প্রেডিকেট। স্যাট আন্ডার দ্য ট্রি এটা হলো প্রেডিকেট। এখানে বলেছে ইউজ দ্য কারেক্ট কনজাংশন, সঠিক কনজাংশনটা ব্যবহার করতে হবে। আই ওয়াজ টায়ার্ড ড্যাশ আই ওয়েন্ট টু বেড আর্লি, বলা আছে আই ওয়াজ টায়ার্ড, আমি ছিলাম ক্লান্ত। সো সেই জন্য আই ওয়েন্ট টু বেড আর্লি, আমি তাড়াতাড়ি বিছানায় গিয়েছিলাম। তাহলে সঠিক অ্যান্সার হবে সো। তারপরে দেখো বলা আছে কারেক্ট দ্য অর্ডার অফ অ্যাডজেক্টিভস, এখানে সঠিক অ্যাডজেক্টিভের অর্ডার বসাতে হবে। বলা আছে সি হ্যাজ এ সিল্ক রেড বিউটিফুল ড্রেস। আচ্ছা, এখানে দেখো এই যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে এই অ্যাডজেক্টিভগুলো ভুল অর্ডারে রয়েছে, এগুলোকে সঠিক অর্ডারে নিয়ে যেতে হবে। এটার একটা নিয়ম রয়েছে, যখন অনেকগুলো অ্যাডজেক্টিভ একসাথে থাকবে তখন আমরা পরপর কীভাবে বসাবো? প্রথমে হবে ওপিনিয়ন, তারপরে কি হবে? সাইজ, যদি সাইজ থেকে থাকে। তারপরে হবে এজ, তারপরে হবে শেপ, তারপরে হবে কালার, তারপরে হবে অরিজিন, তারপরে হবে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের পর হবে পারপাস, আর একদম শেষে হবে নাউন। এখানে দেখো
সি হ্যাজ এ বিউটিফুল রেড সিল্ক ড্রেস। তাহলে এখানে বিউটিফুল এটা কি? এটা একটা ওপিনিয়ন, অর্থাৎ আমি আমার মতামত দিলাম যে ড্রেসটা কেমন, সেটা হচ্ছে বিউটিফুল। তাহলে প্রথমে হয়েছে ওপিনিয়ন, তারপরে দেখো সাইজ তো নেই, সাইজও নেই, এজও নেই, তারপরে কি রয়েছে, শেপও নেই, রয়েছে কালার। তাহলে এই সেন্টেন্সে কালার কি ছিল? রেড। ঠিক আছে, তাহলে রেডটা বসলো এখানে, কালার। কালারের পর দেখো বলা আছে সিল্ক, অর্থাৎ এটা তো অরিজিন নয়। সিল্ক কি দিয়ে তৈরি? ড্রেসটা সিল্ক দিয়ে তৈরি, তাহলে এটা একটা ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল হলো। আর একদম শেষে কি হলো? পারপাস তো নেই, একদম শেষে হয়ে গেল নাউন, তাহলে হয়ে গেল ড্রেস, এটা হলো নাউন। তাহলে এই ফরম্যাটে বসেছে। যদি এগুলো থাকতো পরপর এগুলো হতো। বোঝা গেছে? এটা খুব একটা ইম্পর্ট্যান্ট নিয়ম, ভালো করে মনে রাখবে বা খাতায় লিখে রাখবে। তারপরে বলা আছে আইডেন্টিফাই দ্য কাইন্ড অফ ক্লজ। এটা কি প্রকারের ক্লজ সেটা খুঁজতে বলেছে। আই উইল কল ইউ হোয়েন আই রিচ হোম। দেখো এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কোনখান থেকে ক্লজ হয়েছে? হোয়েন আই রিচ হোম। এটা কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। এটা একটা সময় বোঝাচ্ছে। আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব, হোয়েন আই রিচ হোম, যখন আমি বাড়ি পৌঁছাবো। তাহলে এটা একটা সময় বোঝাচ্ছে, বাড়ি পৌঁছানোর একটা সময় বোঝাচ্ছে, সেজন্য একটা টাইম হয়েছে। এবং এটা কি প্রকারের ক্লজ হয়েছে? এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়েছে। তারপরে দেখো বলা আছে চেঞ্জ ইনটু অ্যাসারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে অ্যাসারেটিভ সেন্টেন্সে পাল্টাতে হবে। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। এটা রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্সে, এক্সক্লামেটরি থেকে এটাকে নিয়ে যেতে হবে অ্যাসারেটিভ সেন্টেন্সে। সঠিক অ্যান্সার হবে ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। বোঝা গেল? এটা হলো অ্যাসারেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটা ছিল এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, এখানে আমাদের 20টা প্রশ্ন আজ সমাপ্ত হলো। কেমন লাগলো এটা অবশ্যই জানাবে। সকলকে বাই।